এই ভিডিওর মধ্যে ক্লাস 10-এর অনুশীলনী 1.1-এর 9 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে? ABC ত্রিভুজে অ্যাঙ্গেল বি সমকোণ যদি tan A = কত 1/√3 হয় মান নির্ণয় করো। মানে 1 নম্বর আর 2 নম্বরের মান নির্ণয় করতে হবে। এখানে কি দেওয়া আছে? tan A = 1/3। প্রথমে কি দেওয়া আছে? ABC একটা সমকোণী ত্রিভুজ। তাহলে কি ABC একটা সমকোণী ত্রিভুজ A B C, ঠিক আছে, যার বি কোণ সমকোণ মানে কি এটা 90 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে কি দেওয়া আছে? tan থিটা। দেখো tan থিটা না, A = কত 1/√3 মানে কি অ্যাঙ্গেল A এর কথা বলছে, ঠিক আছে। তো এখানে আমরা কি জানি? আমরা জানি লম্ব বাই অতিভুজ, আর একটা কি ভূমি বাই অতিভুজ, এরপরে কি লম্ব বাই ভূমি। এটা হচ্ছে সাইন থিটা, এটা হচ্ছে কস থিটা, এটা হচ্ছে ট্যান থিটা। তো ট্যান থিটা কি লম্ব বাই ভূমি, তাহলে কত লম্ব বাই ভূমি, ঠিক আছে। তো এখানে দেখো লম্বর ভ্যালু কত দেওয়া আছে 1, তাহলে অ্যাঙ্গেলের লম্ব কোনটা? লম্ব হয়ে যাবে অ্যাঙ্গেলের অপোজিট সাইডে, এটার ভ্যালু 1। আর ভূমি মানে কত? অ্যাঙ্গেলের সাইডে, এটা হচ্ছে অতিভুজ, এটা 90 ডিগ্রির অপোজিটটা অতিভুজ, ঠিক আছে, এটা অতিভুজ। তাহলে কি অ্যাঙ্গেলের লম্ব কত? লম্ব হয়ে যাবে অপোজিটেরটা, আর সাতেরটা হয়ে যাবে কি ভূমির ভ্যালু কত? √3, ঠিক আছে। তো আমরা প্রথমে প্রতিভুজের ভ্যালু বার করবো। কিভাবে বার করবো? পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। ঠিক আছে। পিথাগোরাসের উপপাদ্য কি? AC² AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। তাহলে AC স্কোয়ার কত? AC স্কোয়ার মানে আমরা বার করব। আর AB স্কোয়ার কত? √3 স্কোয়ার প্লাস BC কত? 1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত? এখানে রুটার স্কোয়ারে কাটা যাবে, তাহলে 3 + 1, তাহলে কত? 4। AC² = 4, তাহলে AC কত আসবে? 2, ঠিক আছে। তো এটার ভ্যালু অতিভুজ কত এসেছে? 2। আর এখানে এগুলোর তো ভ্যালু দেওয়া আছে আমাদের। দেখো কোশ্চেনের মধ্যে শুধু সাইন আর কসের ভ্যালু লাগবে, তাহলে সাইন আর কসের ভ্যালুটা বের করে নাও। তবে সাইন এ সবগুলোর মধ্যে এও না, এ সি আলাদা আলাদা আছে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে যদি আমরা করি, প্রথমে কি আছে? সাইন এ, ঠিক আছে। দেখো এখানে দুইটা ভ্যালু, এখানে দুইটা ভ্যালু, এরপরে প্লাস আবার দুইটা করে ভ্যালু। এখানে সেমভাবে একটা ভ্যালু কসের, এরপরে কস সির আর একটা ভ্যালু, মাইনাস সাইনের একটা ভ্যালু, সাইন সির একটা ভ্যালু, ঠিক আছে। প্রথমে কি সাইন এ, দেখো সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, আর কোন অ্যাঙ্গেলের? এর। আমাদের বলেছে সাইন এর, ঠিক আছে। তাহলে লম্ব বাই অতিভুজ, সাইন এ এর লম্ব কত? লম্ব হয়ে যাবে এটা, কোণের অপোজিটেরটা 1, আর কি অতিভুজ কত? 2, ঠিক আছে। তাহলে দেখো সবগুলোর মধ্যে একটা জিনিস লক্ষ্য করো, এখানে সাইন এ, সাইন কস, কস সাইন, সেমভাবে কস কস সাইন সাইন। তো আমরা যদি এখান থেকে সাইন সাইন আর কস, এটা হচ্ছে সাইন আর কস, দুটোটার নিচে অতিভুজ থাকে, ঠিক আছে। তো অতিভুজের ভ্যালুটা আগে বসিয়ে নিই। অতিভুজের ভ্যালু কত? 2 করে, তাহলে সবগুলো নিচে 2 হবে, কারণ এগুলো সবগুলো সাইন কস। তাহলে এটার ক্ষেত্রেও এটার কি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তো অতিভুজের ভ্যালু তো 2 সবার জন্য। কস থিটা যেটুকু ভূমি বাই অতিভুজ, নিচে অতিভুজ, তাহলে 2 2 করে সবার জন্য থাকবে, ঠিক আছে। কারণ সাইন কস থাকলে 2 থাকবে, 2 অতিভুজ। এবার দেখো সাইন এ বলেছে, তাহলে সাইন এ মানে কি? সাইন মানে কি আমরা সাইনের ভ্যালু বসাবো সবগুলোর মধ্যে। সাইন এ মানে কি? সাইন এ, ঠিক আছে, অ্যাঙ্গেল এ এর সাইন থিটা, তাহলে অ্যাঙ্গেল এ এর সাইন থিটা। অ্যাঙ্গেল এ এর ক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল কি লম্ব বাই অতিভুজ, অতিভুজের ভ্যালু বসিয়ে ফেলেছি, এবার লম্বর ভ্যালু বসাবো। অ্যাঙ্গেল এ এর লম্ব কোনটা? লম্ব হয়ে হচ্ছে অ্যাঙ্গেলের অপোজিট সাইডে মানে 1, ঠিক আছে। তাহলে সাইনে যেখানে যেখানে আছে লম্বর জায়গায় 1 বসিয়ে দাও। তাহলে দেখো এখানে সাইনে আছে, এখানে লম্বর জায়গায় কত? 1 বসাবো। এখানে দেখো এরপরে এখানে সাইনে আছে, তাহলে এখানেও লম্বর জায়গায় 1 বসাবো, ঠিক আছে। এরপরে দেখো এখানে সাইন সি, আর এখানেও সাইন সি। দেখো সাইন সি মানে কি অ্যাঙ্গেল সি এর লম্ব, অ্যাঙ্গেল সি এর লম্ব, লম্ব কোনটা? অ্যাঙ্গেলের অপোজিট সাইডে মানে কত? লম্ব হচ্ছে √3, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল সি এর জায়গায় কত? সাইন সি, এটার জায়গায় কত হবে? √3। আর এখানে কত? সাইন জি, এটার জায়গায় কত? √3, ঠিক আছে। এরপরে দেখো এরপরে হচ্ছে কস এ, এখানেও কস এ আছে, আবার এখানেও কস এ আছে। কস এর ভ্যালু কি হয়? ভূমি বাই অতিভুজ, আমরা অতিভুজের ভ্যালু দুটোটার মধ্যে বসিয়ে দিয়েছি, তাহলে ভূমির ভ্যালু কস এর ভূমির ভ্যালু। তাহলে কস এ অ্যাঙ্গেল এর ভূমি কোনটা? অ্যাঙ্গেল এ হচ্ছে এটা, এটার ভূমি কোনটা? এটার লগে যেটা থাকবে অতিভুজ, তো এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির অপোজিটে অতিভুজ থাকবে, তাহলে অ্যাঙ্গেল এর ভূমি কোনটা? কত? √3, ঠিক আছে। তাহলে
সাইন কত, সাইন এর জায়গায় √3 বসিয়ে দাও, সাইনের √3, সাইনের √3। সেমভাবে সাইন সি এবার, সাইন সি এর ভূমি লাগবে আমাদের। দেখো অ্যাঙ্গেল সি এর ভূমি, অ্যাঙ্গেল সি এর ভূমি কোনটা, অ্যাঙ্গেলের সাথে যেটা থাকবে, তাহলে কত 1। তাহলে বাকি জায়গা বলতে 1 আর 1। এবার দেখো এখানে সবগুলোর ভ্যালু লেখা হয়ে গেছে। তাহলে এখানে যদি আমরা এখানে কিছু না মানে গুণ আছে, তাহলে উপরে উপরে গুণ করলে, একের সাথে একের গুণ করলে 1, 2 এর সাথে 2 এর গুণ করলে 4, ঠিক আছে, 2 দুগুণে 4। এরপরে এখানেও সেভাবে √3 সাথে √3 গুণ করলে 3, 2 দুগুণে 4। এখানেও সেম ভাবে কত, √3 সাথে 1 এর গুণ করলে √3 আর নিচে কত, 2 দুগুণে 4। সেম ভাবে 1 এর সাথে √3 গুণ করলে √3 আর 2 দুগুণে 4। এখানে দেখো প্লাস √3/4 মাইনাস √3/4 বাদ যাবে, তাহলে কত 0। এখানে দেখো 4 আর 4 এর লসাগু 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরে 1 এর সাথে গুণ, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরে 3কে গুণ, তাহলে কত এখানে 1 প্লাস 1 প্লাস 3 মানে কত 4, ঠিক আছে, 4/4। তাহলে 4 4 কাটা, উত্তর কত 1 আসবে, ঠিক আছে।